কোচবিহারে তোরসার জলে প্লাবিত বলরামপুরের শোলাডাঙ্গা এলাকা। রাস্তা ভেঙে বিচ্ছিন্ন দুটি গ্রাম। নদীর বাঁধ না থাকায় গ্রামে জল ঢুকে ভেঙে দিয়েছে চলাচলের একমাত্র রাস্তা। ফলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শোলাডাঙ্গা ও তন্ত্রীপাড়া গ্রাম। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩ বছর আগে তোরসা নদীর ভয়ঙ্কর ভাঙন দেখা দিয়েছিল শোলাডাঙ্গার চর এলাকায়। বারংবার সেচ দপ্তরে জানানোর পরেও মেলেনি সুরাহা। তার ফলে ভেঙে গিয়েছে মাটির বাঁধ। নদীর জল বেড়ে যাওয়ায় বাঁধ ভাঙা এলাকা দিয়ে জল ঢুকছে গ্রামে। প্রায় ২০০ বাড়ি ইতিমধ্যেই জলমগ্ন। চলাচলের যে একটি রাস্তা ছিল সেটিও ইতিমধ্যেই জলের প্রবল স্রোতে ভেঙে গিয়েছে। তার ফলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুটি গ্রাম। ফলে আতঙ্কের সঙ্গে দিন কাটাচ্ছে গ্রামের বাসিন্দারা। আমাদের যে নদীটার বাঁধ ভাঙাতে এখন তো ওই যে জল আসছে, যেদিকে আমাদের যাতায়াতের অসুবিধা, আমাদের এইটার ব্যবস্থা করতে হয়। রাস্তাটা ভেঙে গেছে। হ্যাঁ, রাস্তাটা ভেঙে গেছে। এখন রাস্তা ভেঙে গেছে, এদিকে তো এখন যাতায়াতের খুব অসুবিধা আমাদের। এটা যাতে তাড়াতাড়ি একটু ঠিক করার ব্যবস্থা করে সরকার, তাহলে আমাদের খুব ভালো হয়। তোরসার জল, তোরসার জল ওই বাঁধ ভাঙার ফলেই কি এই জলটা ঢুকেছে? বাঁধ ভাঙার ফলে এই জল। কতদিন ধরে বাঁধ ভাঙা ছিল আপনাদের? এটা এই গেল বছর ভাঙছে বাঁধটা। তোরসার বাঁধ ভাঙার পরের থেকে মানে এই চর এলাকাটা সম্পূর্ণ প্লাবিত হয়। মানে এইরকম জল তো আসলে একদম এই বাড়ি ঘরে জল উঠে একদম ওদের খুব জোর গতিতে ইয়াতে দাঁড়ায়। এই হচ্ছে পরিস্থিতি এখানে। আর বাঁধটার জন্য অনেক প্রধান পঞ্চায়েত অনেক কিছু প্রশাসনের কাছে করা হয়েছে, আজ পর্যন্ত বাঁধের কোনো করলো না কেউ। বাঁধ ভাঙার ফলেই জলটা ঢুকছে? হ্যাঁ, বাঁধ ভাঙার পরেই জলটা ঢুকছে। বাঁধ কতদিন আগে ভাঙে? মোটামুটি ১.৫-২ বছর হয়ে গেল। তখন থেকে ভাঙা? হ্যাঁ, তখন থেকে ভাঙা। আচ্ছা, আর ওই জলটাই এখন ঢুকছে? ওই জলটাই ঢুকতেছে। জল ঢোকার ফলেই যে রাস্তাটা ভাঙা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে এই দিকটা এত প্লাবিত হইতো না। সম্পূর্ণ বাঁধ যখন উতলায় জল আসতো তখন প্লাবিত হইতো, এর আগে হইতো না। তোরসার বাঁধের তো জানেন ৪ বছর থেকে দাবি রাখতে, বাঁধটা ভেঙে যাওয়ার পরে এখন তোরসা নদীর জল সরাসরি আমাদের এই শোলাডাঙ্গা গ্রামের যে পরিস্থিতি শুরু হয়েছে এটা ঐতিহ্যই রাখবে না। একটা মেন রাস্তা ছিল, প্রধান রাস্তা, বাচ্চা কাচ্চা স্কুলে যাতায়াত এবং আমাদের বাজারঘাট, এই একটা প্রধান রাস্তা, এটা ভেঙে গেল এবং ভাঙা চলছেই এবং প্রায় ২০০ বাড়িতে জলমগ্ন অবস্থায় আছে এর মধ্যেই। এবং আর এখন আমাদের বাজারে বা শোলাডাঙ্গার থেকে বলরামপুরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এখন নৌকার আগের মতো নৌকাও নেই, কলার ভেলাও নেই। এখন আমরা খুবই টেনশনে আছি। সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করে সমস্ত লোক আতঙ্কের মধ্যে আছি। মানে পুরো পাড়াটাই বিচ্ছিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেছে। শোলাডাঙ্গা পশ্চিম পাড়ার এই তন্ত্রীপাড়ার সঙ্গে যোগাযোগটা টোটালি বিচ্ছিন্ন এবং বলরামপুরের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা যে কোনো সদর জায়গায় যাব সেই রকম পরিস্থিতি নেই। প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? প্রশাসনকে জানিয়েছি, প্রধান, অঞ্চল সভাপতি এবং ওনারা এসে দেখিয়ে গেছে, জানানো আছে। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।